ফেসিবাদী লোক পীরগঞ্জে ফেসিবাদী লোককে আর রাখা যাবে না এবং ফেসিবাদের কোনো দোষর পীরগঞ্জে না থাকে। আজকে পীরগঞ্জ থানায় এখনো আমি বলতে চাই ওসি মহোদয়ের কাছে, আমি গতকালও তাকে বলেছি যে যারা ওই সময় জুলাই আগস্টের আগে যারা ছিল, যারা আবু সাইদের জানাজা ওই দিন রাত্রেই লাস্ট তো দাস নিয়ে অনেক নাটক হয়েছে বলেছে সবাই জানেন, জানাজা সকাল 7টার সময় করা, আমরা কিন্তু ওখানে এসেছিলাম, আসছি দেখি যে পুলিশ সব ডিসি সবাই এসপি সহ সবাই যে লাশ এখনই কোনো জানাজাও করা যাবে না, এমনও হয়েছিল রাত্রেবেলা জানাজা ছাড়াই আবু সাইদের লাশ দাপন করার জন্য তারা প্রেশারাইজ করেছে। সেই পুলিশ কিন্তু এখনো কিছু পীরগঞ্জ থানায় আছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং ফেসিবাদী যারা এখানে ফেসিবাদী যে লোকজন দোষর আছে তাদেরকে আইনের আওতায় আনার আমি আহ্বান করছি। এবং আজকে আমাদের স্বাধীনতা যাতে আমরা সবাই মিলে পীরগঞ্জটা আসে, পীরগঞ্জকে আসলে সারা বাংলাদেশের মতো পীরগঞ্জ যেহেতু আলোকিত হয়েছে, সারা পৃথিবীতে পীরগঞ্জকে আজকে আবু সাইদের মাধ্যমে যে পীরগঞ্জকে চেনে, এদেরকে প্রথমেই পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই জুলাই আগস্টের মাধ্যমে আজকে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং পাশাপাশি এখানে আজকে যার মাধ্যমে যার যে প্রথম শহীদ পীরগঞ্জকে আজকে সারা পৃথিবীর মানচিত্রে রংপুরের পীরগঞ্জকে নতুনভাবে যার শহীদের মাধ্যমে যার আত্মত্যাগের মাধ্যমে সেই আবু সাইদের পরিবার, আবু সাইদের পিতা, তাকে আমি শ্রদ্ধাভরে শ্রদ্ধার সাথে উনি আজকে উপস্থিত হয়েছেন, এই জন্য তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি শহীদ আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আসলে দু একটি কথা আমি বলবো, অনেকে সবাই এখানে আসলে সম্মিলিত আন্দোলনের ফসল আজকে 15-16 বছরের ক্ষোভটাকে বিক্ষোভে পরিণত হয়ে আজকের এই ছাত্র বৈষম্য সহ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীর লোকজন এখনো বাংলাদেশে তো আছেই, পীরগঞ্জেও আছে, পীরগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের 4 তারিখে আমাদের পীরগঞ্জের বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো হয়েছে পেট্রোল দিয়ে, ওখানে ভাঙচুর করা হয়েছে অস্ত্র সহ, কিছু লোকজন ওখানে এখনো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এখন কিছু আহত হয়েছে, মামলা করেছে, জামিনে আছে সাহেব বললেন। তারপর দেখা গত 16 তারিখে যারা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু মেয়েরাও ছিল, তাদের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন হামলা করেছে এবং নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখনো ফেসবুকে সরব আছে। আমি প্রশাসনের মহোদয়, উপজেলার ওসি মহোদয় আছেন এবং ইউনো মহোদয় আছেন, আজকে আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের মধ্যেও কিন্তু এখনো ফ্যাসিস্টের লোকজন কিছু আছে, এখনো তারা কিন্তু আছে। এখন ইউনো মহোদয় নতুন, ওসি মহোদয় নতুন, তাদেরকে আমরা স্বাগত জানাই যে আজকে আপনারা যৌথভাবে নতুন করে ঢেলে সাজিয়ে কিভাবে এই যে আবু সাইদের যে হত্যা করা হয়েছে তার হত্যার শহীদের বিচার, এবং এই যে মাহবুব খান বললেন উনি আসলে অত্যন্ত কষ্টে আছেন, উনি ওনার ওয়াইফ বহুদিন আমাকে ফোন দিয়েছেন, বহুবার, আমি মাঝে হয়তোবা বিরক্ত হয়েছি, হাসপাতালে আছি, চিকিৎসা করতে পারতেছি না, আসলে তার প্রতি একটু সুদৃষ্টি দেবেন। আরো যারা আহত হয়েছে, সোহাগের বাবা মা, ওদেরও তো জানেন আপনারা সবাই, আরো যারা আছে তাদের প্রত্যেকের প্রতি আপনারা সদয় হবেন এবং কিভাবে তাদের সহযোগিতা করা যায় সহযোগিতা করতে হবে। পাশাপাশি আমি বলতে চাই যে আজকে ওসি মহোদয় এই কথাটা আমাকে অনেকদিন বলেছেন যে আসলে মামলা আর নাই, কিন্তু মামলা আমাদের বিগত সময় দেখেছি 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো মামলা লাগেনি, পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে, কোনো কোনো বাদী লাগেনি। নতুন ভাবে কিছু করা যায় কিনা এবং তাদেরকে গ্রেপ্তার আওতায় যারা ফেসবুকে এখনো আজকে দেখেন ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি করার তারা চলছে পার্শ্ববর্তী দেশের প্ররোচনায়। আমি এই নতুন স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য তারা কাজ করছে। আমি আশা করব আজকে বিএনপি সহ জামাত ইসলাম সহ সকল যারা বৈষম্য ছাত্র আন্দোলন করেছেন এবং যারা এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি, আজকে আমরা বাড়িতে ঘুমোতে পারছি, আজকে আমরা আমাদের নেতারা, আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ভাই, তার বিরুদ্ধে 17-18 হত্যা সহ মামলা হয়েছিল, জামাত ইসলামের নেতৃবৃন্দের মামলা হয়েছে। আমাদের ঠিকানা একটাই ছিল, মানে কোর্টের বারান্দা এই এবং জেলখানা, এর বাইরে আমাদের কোনো ঠিকানা আছে কোথাও না দেখা হলে আমাদের মিলন মেলা হতো কোর্টের বারান্দায়, কোর্টের বারান্দা গেলে আমাদের সবার সাথে দেখা হইতো এবং জেলখানায়। তো আমি আহ্বান করবো আজকে এই যে ষড়যন্ত্রকারীরা, এখনো ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, চলছে। আজকে যে ইসকন নামে যে সংগঠন যেটা চালু হয়েছে, সেটা কিন্তু ওই ফেসিবাদী সরকারেরই একটা মানে বহন করতেছে।
তাদেরই হলো আপনার, আমি মনে করি এবং আমাদের কাছে তথ্য আছে যে তারাই এটার সাথে জড়িত। আমি মনে করি পীরগঞ্জেও দেখা যাচ্ছে যে বেশ কিছু ফেসবুকে বেশ কিছু লোক, এবং আজকে পীরগঞ্জে যে যা বলা হচ্ছে যে কেক কাটা হচ্ছে, আমি মনে করি যে পীরগঞ্জে আজকে প্রশাসনের মধ্যে আমি বলতে চাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আবু সাঈদের নামে একটি হাসপাতাল, আবু সাঈদ ফাউন্ডেশন